আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে যারা আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের সৌভাগ্য, কপাল ভালো। কারণ হলো আজকে আমরা নবীজির শেখানো পাওয়ারফুল দুইটি দোয়ার আমল করব ইসমে আজম এবং সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহু আকবার। এই জন্য আপনি শুক্রবার হন বা শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যেদিনই হন না কেন, দিনে অথবা রাতে যখনই আপনার কাছে এই কোরআনিক আমলের ভিডিওটি চলে যাবে, আপনি মন থেকে যদি নবীজির শেখানো এই দুইটা দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার এবং ইসমে আজম যে পাঠ করব, আমাদের সাথে যদি জবানে পাঠ করতে পারেন, অথবা যারা উচ্চারণ করতে পারেন না তারা যদি দিলের কান লাগাইয়া শুনতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত সগীরা কাবীরা শক্ত গুনাহ কঠিন গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ রিজিকের দরজা, সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। সারা বিশ্বের মধ্যে এখন একটা অস্থিরতা কাজ করতেছে। এই অস্থিরতার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের মধ্যে আল্লাহ তাআলার ওলি আছে। আল্লাহ তাআলার যেই জায়গায় 10 জন নামাজি বান্দা থাকে, এখানে একজন আল্লাহর ওলি আছে, তার আমিনের দ্বারা দোয়া কবুল হয়ে যাবে। আপনার পিতা মাতা, দাদা দাদি অন্ধকার কবরে, যাদের জন্য এই দুনিয়ার মুখ দেখলেন তাদের জন্য দোয়া হবে। আপনি যদি মনে করেন দোয়ার শরীক হওয়ার দরকার, তাহলে অবশ্যই দোয়ায় শরীক হবেন। এর দ্বারা আজকে ইনশাআল্লাহ তাআলা আজকে এই সাইয়্যিদুল ইস্তিগফার এবং ইসমে আজমের দ্বারা নবীজির পাওয়ারফুল শক্তিশালী দুইটি দোয়ার আমল আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা। তাই এটা কোনো একটি সাধারণ কোনো ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ যেন উপকৃত হয়ে যায়। নবীজি নিজেই বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত শুনছো, একটা শব্দ তুমি শুনতে পেয়েছো, এটা অন্য মানুষ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করো। কিভাবে পৌঁছাবেন? আপনি একটা লাইক দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার মোবাইল বন্ধ থাকলেও প্রতিদিন কোরআনিক আমলের একটা ক্লাস আপনার মোবাইলে চলে যাবে। এর দ্বারা কি ফায়দা হবে? আপনি যে রোজা, নামাজ, হজ, যাকাত করেন, মাসলা মাসাইল কি হবে, কিভাবে পড়বেন, কি নিয়মে, সেটা জানবেন। এবং দৈনন্দিন আপনার উপরে বিপদ আসতে পারে, আপনার সন্তানের উপরে, পরিবারের উপরে, রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে এই আমাদের এই আমলের ক্লাসের ছোট ছোট দোয়াগুলো যদি পাঠ করেন, এই অল্প সময় পাঠ করবেন, সারা দিন রাতের জন্য আপনার সমস্ত পরিবার পরিজন সম্পদের উপরে আল্লাহ তাআলার নিরাপত্তার চাদর বিছায়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চলুন আমরা আমলে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমলের শুরুতে নবীজির উপরে দুরূদ পাঠ করা হয় না, সেই আমলটা আসমানের উপরে ঝুলতে থাকে। আমরা নবীজির উপরে দুরূদের পাঠের মাধ্যমে আমলটি শুরু করব। আমার সাথে জবানে পাঠ করবেন, যদি না পারেন মুখ কানে শুনবেন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সম্পূর্ণ আমলগুলো আমার সাথে জবানে পাঠ করতে পারবেন, দোয়াগুলা পাঠ করতে পারবেন, দুরূদও পাঠ করতে পারবেন। যারা উচ্চারণ করতে পারেন না, কষ্ট হয়, তারা শোনেন, শোনার দ্বারাও একই ফায়দা, একই উপকারিতা, একই পরিমাণ ফজিলত। এ বলছেন স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তোমরা শোনো অথবা তোমরা পড়ো, উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা, একই পরিমাণ ফজিলত দান করবেন। আল্লাহু আকবার। চলুন আমরা নবীজির দুরূদ দিয়ে শুরু করি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি কথা বলবেন না, আমি কথা বলি। দুরূদটি পাঠ করবেন,
মন থেকে অন্তর থেকে, কারণ একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। এই দুরূদ পৌঁছানোর জন্য সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে আল্লাহ নবীজির কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা থাকে। তারা নবীজির কাছে পৌঁছাইয়া শুধু আপনার নাম নয়, আপনার নাম, আপনার পিতামাতা, আপনার নারী হন পুরুষ হন, পিতামাতার নাম সহ নবীজির সামনে এভাবে উপস্থাপন করা হয়। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া আপনার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য সাধারণ কোনো আমল মনে করবেন না দুরূদকে। আপনি আমার সাথে একবার পড়ছেন, 3 বারের নেশাবটা আমরা পূর্ণ করব। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা নাই, 3 বারের নেশাব হিসাবে পাঠ করবেন, ইনশাআল্লাহু তাআলা আমল কবুল হয়ে যাবে। আমরা দুরূদ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওয়াদা করে বলেছেন, দুরূদ পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে সেই চাওয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দুরূদ পাঠ করলাম। আমাদের আজকের বিষয় হইল সাইয়্যিদুল ইস্তিগফার এবং ইসমে আজমের মাধ্যমে আমরা আমল করব, ওই আমলটাই কবুল হয়ে যাবে। কারণ নবীজি বলছেন দুরূদের পরে দোয়া কবুল হয় এবং ইস্তিগফারের পরে দোয়া কবুল হয়। আমরা দুরূদ পাঠ করেছি, এখন ইস্তিগফারটা পড়ব। কোন ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার। তারপরে এমন একটা দোয়া পড়ব যেই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব সময় আমল করেছেন। বুখারী শরীফ, যেই হাদিসের কিতাব বুখারী শরীফ নাম, ওই হাদিসের কিতাবটাকে কোরআন যেমন বিশ্বাস করেন, ওই হাদিসের প্রত্যেক কিতাবের প্রত্যেকটা হাদিসকে এইভাবে বিশ্বাস করতে হবে। সেই হাদিসের 2893 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি আসছে এবং 6369 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আসছে? যে নবীজি নিজে স্বয়ং এই আমলটি করতেন। এই আমলটি, এই দোয়ার মধ্যে কি আছে? আল্লাহু আকবার আছে। দুশ্চিন্তার থেকে মুক্ত হবেন একটা দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার, এটা লেখা আছে। এবং দোয়াটা আমরা পাঠ করব কিভাবে? বলছিলাম সাইয়্যিদুল ইস্তিগফার এবং ইসমে আজমের মাধ্যমে। আল্লাহ আপনি কবুল করেন। দুশ্চিন্তা আপনার দূর হবে। মানসিক কষ্ট, অনেক আছে মানসিক কোনো কিছু কষ্ট, কিন্তু মানসিক একটা কষ্ট অনুভব করে, বিশেষ করে মা বোনদের মধ্যে। আল্লাহ তারা কমেন্টের মধ্যে লেখেন তাদের মানসিক কষ্টগুলো আপনি দূর করে দেন, দুঃখ কষ্টগুলো দূর করে দেন। দুশ্চিন্তা, মানসিক দুঃখ কষ্ট, ঋণ যদি পাহাড় পরিমাণও হয়, এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা পূরণের ব্যবস্থা করে দিবেন। আপনারা যদি না পারেন কমেন্টের মধ্যে লিখবেন ইনশাআল্লাহ তাআলা, আর দোয়া করবেন আল্লাহ যেন এখন যেভাবে আমলের মধ্যে আছে সব সময় যেন রাখে এবং সুস্থ রাখে। আল্লাহ আপনি কবুল করেন। সারা বিশ্বের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞান, যে সারা বিশ্বের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। এই জন্য আমরা সারা বিশ্বের শান্তির জন্য আল্লাহ আমরা কি একটু 1 মিনিট আগুনের মধ্যে আঙুল রাখতে পারবো? আবেগে কথা বলে লাভ আছে? যেটা পারবো না আল্লাহ, সেটা আমাদেরকে আপনি দিয়েন না। আমরা দুনিয়া আখিরাতে কোনো পরীক্ষায় আমরা আল্লাহ পরীক্ষা দেওয়ার উপযুক্ত নয়। আমরা নয়, আমাদের দর্শক শ্রোতা কোরআনের পাখিরা কেউই উপযুক্ত না। আমরা আপনার কাছে দুনিয়া শান্তি চাই, আপনি শিখাইয়া দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়া কি বানানো? এটা তো আল্লাহ তাআলা শিখিয়েছে। আল্লাহ দুনিয়া হাসানা দেন, অর্থাৎ সুখ শান্তি দেন, আখিরাতেও সুখ শান্তি দেন। তো এখন যে দোয়াটা পড়ব, এই দোয়াটি কি বলছি? দুশ্চিন্তা দূর হবে, মানসিক দুঃখ কষ্ট দূর হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। মানুষের দেওয়া জুলুম, মানুষ আপনার উপরে অন্যায় অত্যাচার করতেছে, অন্যায় বিভিন্নভাবে, অন্যায় জায়গা জমি দিয়ে হতে পারে, মানসিকভাবে হতে পারে, কথা দিয়ে হতে পারে।
এর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নবীজি প্রতিদিন আমল করতেন, সাহাবায়ে কেরাম করতেন। এমন একটা দোয়া যা বুখারী শরীফের একটা কিতাবের মধ্যে 2 জায়গায় আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা দুরূদ পাঠ করেছি, এখন সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করব। কারণ সাইয়্যিদুল ইস্তিগফার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল শক্তিশালী ইস্তিগফার। আল্লাহ আপনি আমাদের দর্শক শ্রোতা কোরআনের পাখিদেরকে আল্লাহ যারা মন থেকে ভালোবাসে আমলগুলা, সবাইকে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার, আল্লাহ। আপনি কথা বলেন না, আমি বলি। সাইয়্যিদুল ইস্তিগফার বা যে কোনো দোয়া, যে কোনো বড় দোয়া আপনি পারেন, সেটা বড় বিষয় না। আমরা এখানে একত্রিত হয়েছি কিসের জন্য? আমিও তো পারি, কিন্তু একত্রিত হয়েছি এই জায়গার মধ্যে আল্লাহু আকবার হাজার হাজার নামাজিওয়ালা আছে। যে এই জায়গার মধ্যে 10 জন নামাজি থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে। আল্লাহু আকবার। তার আমিন বলার দ্বারা, তার জবানে বলার দ্বারা, অর্থাৎ নবীজি বলছেন জামাতবদ্ধ হয়ে যে আমলটা করা হয়, সেখানে যদি একজনেরটা কবুল হয়, সকলেরটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা একত্রিত হয়ে পাঠ করতেছি। আর আপনি পড়ছেন, আপনারটা অশুদ্ধ হতে পারে, সবাই পড়ছি, সবারটাকে আল্লাহ ফেরত দেবে। আল্লাহু আকবার। একজন আলেমের সাথে বিশুদ্ধভাবে পড়তে পারতেছেন, এই জন্য আপনি প্রতিদিন প্রত্যেক রাকাতের মধ্যে সূরা আল-হামদ পড়েন, আল-হামদ সূরাটা পড়েন। এই জন্য কেউ কখনো বলছে আল-হামদ সূরা প্রত্যেক রাকাতের মধ্যে পড়ব, বিরক্ত হয়ে যায়, এটা নয়। আমল তো কোরআন শরীফ প্রতিদিন নতুন নতুন নাজিল হয় না, কিন্তু নতুন করে নবায়ন করে পড়তে হয়, অর্থাৎ নতুন নিয়মে, নতুনভাবে, নতুন মন মানসিকতা নিয়ে। আর প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে একরকম মন আপনার থাকে, একরকম মন নিয়ে আপনি নামাজ পড়তে পারেন। কখনো পরিপূর্ণ মন থাকে, কখনো অর্ধেকটা সরে যায়। কোনো সময় এমন হয় বিলকুল রাখতে পারেন, আপনারা কমেন্ট করছেন মন রাখতে পারেন না, তাহলে সেই নামাজটা পুনরায় পড়বেন। নামাজের মধ্যে অল্প সময় হলেও আল্লাহ তাআলা আমার সামনে আছে, এই কথাটা মনে রেখে নামাজ পড়তে হবে। আর যদি সম্পূর্ণ নামাজ যদি আপনার মন বাইরে থাকে, সেই নামাজটা আবার পড়বেন। তো দারুণ, এই জন্য আমাদের কথা মারাত্মক একটা কথা জানাইয়া দিছে। এই জন্য এগুলো বলে নুরানি কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার। তো আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, দুরূদ পড়েছি। নবীজি বলেছেন দুরূদের পরে দোয়া কবুল হয়, ইস্তিগফারের পরে দোয়া কবুল হয়। আমরা দুরূদ পাঠ করেছি। সাইয়্যিদুল ইস্তিগফার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল শক্তিশালী ইস্তিগফারটি পাঠ করেছি। এখন নবীজির শেখানো যেই দোয়াটি বুখারী শরীফের 2 জায়গায় আসছে, সেই দোয়াটি আমার সাথে বলবেন। এইভাবে আপনি পারেন, বড় কথা নয়। আপনি আমাদের সাথে একসাথে পড়তে পেরেছেন, এবং একজন ওস্তাদের জমানে, আল্লাহ, একজন ওস্তাদের কাছে পড়ার জন্য আমরা 200 টাকা ভাড়া দিয়ে যাইতাম প্রতিদিন, আল্লাহ সাক্ষী। তার আপনি এটা পাইতেছেন, নেয়ামত, নেয়ামত আমার জন্য। এই যে অনলাইন, এই ইউটিউব, সরাসরি বলবো, ইউটিউব আমার জন্য নেয়ামত হয়ে দাঁড়াইছে। 100 বার বলবো, কারণ আমার আমল বাড়ছে, আমার আমল বাড়ছে। আল্লাহ, আল্লাহ আমাকে আমল ছিনাইয়া নেন না। আল্লাহ আমাদের দর্শক শ্রোতা কোরআনের পাখিদের আমলগুলা ছিনাইয়া নেন না। সকলকে সর্বদা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিসের বিশুদ্ধ আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আমার সাথে জবানে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি
ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনি কথা বললেন না, শোনেন এই দোয়াটার অর্থ কি। শব্দে শব্দে অর্থে বললে আপনি ভুলে যাবেন। এই দোয়াটার মাধ্যমে আমি আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি দুশ্চিন্তার থেকে, মানসিক দুঃখ কষ্টর থেকে আশ্রয় চাইতেছি, ঋণ মুক্ত হওয়ার থেকে, ঋণ মুক্ত করে আমাকে আপনি অভাব মুক্ত করে ধন সম্পদ দান করুন, মানুষের জুলুম অন্যায় অত্যাচার থেকে আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি এবং অলসতার থেকে আমি আশ্রয় চাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে শুক্রবার, আমলটি করতে পারবেন দিনে অথবা রাতে। শনিবার আমলটি করতে পারবেন দিনে অথবা রাতে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যখনই আপনার কাছে এই আমলের ভিডিওটা একটা হীরার টুকরা, আল্লাহু আকবার, একটা স্বর্ণের টুকরা যা সারা জীবন মাটির নিচে থাকলেও নষ্ট হয় না, যখনই আপনি পাবেন আমলটি করবেন, এক একটা আশা, এক একটা তামান্না নিয়ে করবেন, ইনশাআল্লাহ তাআলা আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ আপনি সারা বিশ্বের মধ্যে আপনি শান্তি কায়েম করে দেন, শীঘ্রই শান্তি কায়েম করে দেন, সকলে বলি আমিন। তো বলছিলাম আমরা সাইয়্যিদুল ইস্তিগফার এবং ইসমে আজমের মাধ্যমে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমলগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসলো, অভাবী, বলল, আলী আপনি খলিফা, অর্ধজাহানের বাদশাহ, আপনি আমাকে কিছু দান করেন। তো আমি যদি তোমাকে কিছু দান না করেন, নবীজির শেখানো একটা দোয়া শিখাইয়া দেই। আমরা হইলে মনে মনে বসে হয়তো কত দোয়া পড়ি না। ওই সাহাবী খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন অবশ্যই বলে দিন। তাকে বলে দিলেন এই দোয়াটি। ওই সাহাবী এত ধনী হয়েছে কয়েকদিনের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পড়বেন। আপনার সাথে হাদিসের মধ্যে আছে, দোয়া হইল এমন ইবাদত যা মানুষের ভাগ্য পরিবর্তন করে ফেলে, সাথে সাথে কবুল হবে। আর একটা হইলো কিছুদিন পরে পাইলে আর চাই তো ভালো পাইবেন। আর যদি আখেরাতে পান, সেটার জন্য আফসোস করে বলবেন, আহারে ওর দোয়ায় যদি দুনিয়ার প্রতিফলন না হইতো, সব যদি আখেরাতের মধ্যে রেখে দেওয়া হইতো, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দোয়াটি আমরা পাঠ করব। এখন আমার সাথে জবানে পাঠ করবেন, আল্লাহু আকবার। তার আগে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটি পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করছি। এখন ইসমে আজম বলছি, ইসমে আজম এবং সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আজকের আমলটি হবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন ফিরিয়ে না দিতে পারেন। ইসমে আজম পাঠ করেন, কিন্তু ইসমে আজম ছড়ায়া ছিটায়া আছে। আল্লাহ তাআলার নবীজিকে এই 3টা পুরস্কার দিয়েছেন। এর মধ্যে একটা হলো ইসমে আজম, কিন্তু গোপন রেখেছেন 3টা পুরস্কার। শুক্রবার দিন দোয়া কবুল হয় কোন সময়, এটা গোপন রেখেছেন। ইসমে আজম অর্থাৎ এমন একটা নাম আছে আল্লাহ তাআলার,
যেই নামগুলো ধরে দোয়া করলেই যা বলবে তাই কবুল হয়ে যাবে, দোয়া না শুধু যা বলবে তাই কবুল হয়ে যাবে, এমন লেখা হাদিসের মধ্যে। আর একটা হইল লাইলাতুল কদর, ওটাও কিন্তু গোপন। তো এই তিনটার মধ্যে একটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের শব্দগুলা বিভিন্ন সময় বিভিন্ন হাদিসের বিভিন্ন অংশ লিখেছেন। তো তিনজন বিখ্যাত সাহাবী, একজন হলো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে কয়েকটা শব্দ বর্ণিত বলছেন এগুলো ইসমে আজম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, তিনি কিছু শব্দ বলছেন এগুলো ইসমে আজম। রইসুল মুফাসসিরিন অর্থাৎ সাহাবীদের মুফাসসিরদের সর্দার বলা হয় যে সাহাবীকে, ইবনে আব্বাস, তিনি কিছু শব্দ বলছেন। এই তিনজনের একত্রিত শব্দ যেগুলো, সেগুলো এখন আমরা বলবো সেই ইসমে আজম পরে এখন আমরা দোয়া করব। আমার সাথে বলবেন, এখন আপনারা বলেন আমার সাথে, আল্লাহ, আলিফ লাম মিম। আবার বলতেছি শুরু থেকে, আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে বলেন না, আল্লাহি শব্দটা ব্যবহার করছেন, আল্লাহর কসম, ইসমে আজম পরে যা দোয়া করবে, যা চাইবে তাই কবুল হবে। আমার সাথে এখন বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এখন আমরা মোনাজাত করব আমাদের মুর্দিগানদের জন্য, সারা বিশ্ববাসীর শান্তির জন্য। তার আগে আমার সাথে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট দুরূদটি তিনবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, হজের মাস, আল্লাহ এই মাসগুলাতে ইসমে আজম পরে সাইয়্যিদুল ইস্তিগফার পরে দোয়া করলে আপনি ফিরাইয়া দেন না। আপনার নবীজি বারবার বলেছেন, আল্লাহ আমরা ইসমে আজম পড়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, আপনার বান্দা বান্দিরা
মনের মধ্যে অনেক আশা নিয়ে আল্লাহ আমাদের এই দোয়া শরীক হয়, আল্লাহ তাদের পক্ষই আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার ইসমে আজম নবীজির শেখানো দোয়া বুখারী শরীফে পাওয়ারফুল শক্তিশালী দোয়াগুলা যা নবীজি শিক্ষা দিয়েছেন দোয়াগুলা পাঠ করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়ার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। রব্বে কারীম আমাদের দোয়ার মধ্যে যারা শরীক হয়েছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই। যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা বাবার কত বড়, মা বাবা কত বড় সম্পদ। আল্লাহ, মা বাবা হারাই এতিম হইয়া আপনার শাহী দরবারে হাত উঠেছি, এতিমের হাত আপনি ফিরাইয়া দেন না আল্লাহ। আপনার যেই বান্দা বান্দির চোখের দুই ফোঁটা আপনার পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই দুই ফোঁটা চোখের পানি নছিলায়, সেই জবানের আমিনের উসিলায় আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মাওলা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে, কারজারি কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে, আল্লাহ আল্লাহ হজের মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসের উসিলায় আপনার নবীজি বলেছেন এই তিনটা মাস হজের মাস, এই মাসগুলার উসিলায় সকলের কবরগুলোকে আপনি সারা জীবনের জন্য জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, হাসরের ঘাটি, পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। ও রব্বে কারীম আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা বান্দি নারী পুরুষ বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্টের মধ্যে লিখেছেন, আপনি দেখেছেন। আমি সবারটা দেখতে পারি নাই, আল্লাহ আপনি দেখেছেন। আল্লাহ আল্লাহ অনেকেই লিখতে পারে নাই, জবানে জবানে মনে মনে আল্লাহ চাইতেছে, কার কি চাওয়া, কার কি কথা, কার কি মনে ব্যথা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহেরবানি করে সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলোকে আপনি পূরণ করে দেন। যাদের সন্তানের আল্লাহ কথা শুনে না, নামাজ পড়ে না, আল্লাহ বিপথে চলে গিয়েছে, সকলের সন্তানদেরকে আল্লাহ হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলের সন্তানদেরকে ভদ্র, আদবদার, পরেজগার, মুত্তাকি, নামাজি বানাইয়া দেন। ও রব্বে কারীম যাদের স্বামীর আল্লাহ বিপথে চলে গিয়েছে, হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যাদের স্ত্রীরা বিপথে চলে গিয়েছে, হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। সকলের ঘরগুলার মধ্যে আপনি সুখ শান্তি ফিরিয়ে দেন আল্লাহ। সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি, অর্থ সম্পদ দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। ও রব্বে কারীম আপনার বান্দা বান্দিরা যারা যেই জায়গার থেকে সারা দুনিয়ার আনাচে কানাচের থেকে আমাদের আমলে শরীক হয়েছে, একজনকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। আমাদের কোরআনের পাখিদেরকে, দর্শক শ্রোতাদেরকে আল্লাহ, ছাত্র ছাত্রীদের কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। যার চোখের দুই ফোঁটা পানি আপনার পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, মা বোনেরা সাংসারিক কাজ করতেছে আর আমিন আমিন বলতেছে, আল্লাহ আমাদের দোয়ার মধ্যে সাংসারিক কাজ করে নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিস জান্নাতের মহিলাদের সর্দার হবে, তার মতো যারা আমল করে আল্লাহ তার সাথে হাসর নাসর আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনি নিজেই বলেছেন যে যাকে মহাব্বত করবে, যে যার মতো আমল করবে তার সাথে তার হাসর হবে আল্লাহ। রাবেয়া বসরির মতো আমাদের মা বোনদেরকে আল্লাহর ওলি বানায়া দেন আল্লাহ। ফাতেমাতুজ জোহরার সাথে আল্লাহ হাসর নাসর কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ও রব্বে কারীম আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন।
যার দুই হাতখানা পছন্দ, যার জমানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায়, সেই দুই খানা হাতের উসিলায়, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় সারা বিশ্বে আপনি শান্তি কায়েম করে দেন আল্লাহ। সারা বিশ্বের মধ্যে থেকে সমস্ত রকম অস্থিরতা দূর করে দিয়ে আল্লাহ স্বাভাবিক জীবনে সকলকে ফেরার তৌফিক দান করে দেন আল্লাহ। হজের মাসের উসিলায়, জুমার দিনের উসিলায়, শনিবার শুক্রবার প্রত্যেকটা দিন আপনার দেওয়া দিনে অথবা রাতে যখনই আপনার বান্দাবান্দিরা যেই দিনে আমলে শরীক হয়েছে সেই দিনটার উসিলায়, সাইয়্যিদুল ইস্তিগফারের উসিলায়, ইসমে আজমের উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা ভাবে গালে মুছে দেন, এর দ্বারা অনেক ফজিলত আছে। যারা আমাদের আমলের মধ্যে শরীক হইতে পেরেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো দূর করে দেন, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলের কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠে দোয়া করি আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। বারবার ফ্যামিলি সহ আপনার ঘরে নবীজির রওজায় সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।